কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়েছে যুবককে। আশেপাশ ঘিরে রেখেছে এলাকাবাসী। সামনেই দাঁড়িয়ে ওই যুবকের বাবা মা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। এমন ঘটনায় বাড়ে কৌতূহল। প্রশ্ন উঠে, যুবককে এভাবে অর্ধেক পুঁতে রাখার কারণ কি? জানা গেছে, মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরে মা বাবার উপর নির্যাতন চালাতো এই যুবক। তাই মাদকাসক্ত এই যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দেয় এলাকাবাসী। গেল শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপারবাড়ি গ্রামে স্মার্ট গার্মেন্টস এলাকার পাশে এই ঘটনা ঘটে। আরো কঠিন শাস্তি হওয়ার দরকার। ফলাই ফলাই এমন করা, দোকানদার দিচ্ছে, দোকান লুট করছে, বডি তৈরি খায়া গোলামান লইয়া। তার মাঝে মধ্যে তার বাবারও মরছে, নেশা করে বডি খা গাঞ্জা। শাস্তিপ্রাপ্ত এই যুবকের নাম মোহাম্মদ খলিলুর রহমান। স্থানীয়দের ভাষায় খলিলুর দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায় নিজের বৃদ্ধ বাবা মাকে মারধর করতেন। শুধু পরিবার নয়, তার আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রতিবেশীরাও। তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী। তার মাও আত্মাও কাফে মাটিত খারিয়ে থাকতে পারে না। তার মারে আজকে সকালে মাইরা ঈদা বাইরিয়া মাথায় থ্যাংক ফাটাইয়া লাগছে। যারা আমরা সকলেই সবাই আসলাম, দেখছি, দেখি তারা তাকে আপন জনটাই কইতেছে পুলিশে দেওয়ার লাগে, নাহলে মাটির গাড়ি ধোয়ার লাগে। যারা আমরা সহযোগিতা সকলে মিল্লা যারা এটা গাতা হইরা এটা আপাতত এইভাবে রাখছি। এলাকার লোকজন মানে আগে অনেকগুলা বিচার করছে, কিন্তু ও কথা শুনে নাই, তো সংশোধন হয় নাই। তারপর গতকালকা এলাকাবাসী মিল্লা তারে অন্যায় করছে, তার মানে মারছে, ভুল যাতে বুঝতে পারে এরকম একটা মাপ মুক্তি চাওয়ার লেগে একটা করছিল। তার মাটিতে অর্ধ শরীর পুঁতছিল। খলিলের মা খাদিজা বেগম বলেন, মাদকের টাকার জন্য ছেলে সবসময় তাকে মারধর করে। শনিবার সকাল 8:30টার দিকে টাকা চাইলে তা দিতে না পারায় ইট দিয়ে পায়ে আঘাত করে। তোমার মা পায়ের গো, তোমার দরদ আছে না? তোমার সন্তানের খারাপ থাকলে তোমার দরদ আছে না? বাবা, আমি বুঝতে পারি না, আমি কথা বলতে পারি না। এদিকে খলিলের এমন নির্যাতন সহ্য না করতে পেরে তার স্ত্রী 9 মাসের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে। ঘটনার পর এলাকাবাসী ওই যুবককে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে শ্রীপুর থানায় নিয়ে যায়। খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে তার বাবা নুরুদ্দিন। এমনটাই জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।